ত্রিকোণমিতির এমন কিছু অঙ্ক আছে দেখবে যেগুলো তোমরা বইতে পাবেনি, কিন্তু টেস্ট পেপারে এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটা পেজেই আছে। তাহলে এই ধরনের অঙ্কের ভিডিও আমি প্রথম পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি। যারা প্রথম পার্টটা মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্রথম পার্টটা গিয়ে দেখে নাও। সেখানে 7 পর্যন্ত অঙ্ক আমাদের করা আছে। আজকে আমরা 8 নাম্বার অঙ্ক থেকে শুরু করছি। দেখো, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারবে। তাহলে 8 দাগের অঙ্ক কি বলেছে, যদি সাইন আলফা সমান এম সাইন বিটা এবং ট্যান আলফা সমান এন ট্যান বিটা হয়, তবে প্রমাণ করো কস স্কোয়ার আলফা সমান এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1। এখানে প্রমাণের দিকে লক্ষ্য করো, কস স্কোয়ার আলফা সমান দেখাতে হবে আমাদের ওইটা, বিটা কিন্তু নাই প্রমাণে। তাহলে যেভাবে হোক আমাদের বিটাটাকে এখান থেকে তাড়াতে হবে। এখানে এই যে বিটা আছে দেখতে পেয়েছো, এই যে বিটা আছে, তাহলে এই বিটাকে আমরা যদি তাড়াতে পারি তাহলেই আমাদের প্রমাণটা আসবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে আগে সাইন বিটার মান বার করব কত হয়, সেখান থেকে ট্যান বিটা বার করব, ট্যান বিটার মান এখানে আমরা বসাবো, তাহলেই অঙ্কটা আলফা দিয়ে চলে আসবে। দেখো সমাধানটা কি করে করছি। প্রথমে সাইন আলফা সমান এম সাইন বিটা, এটা আমাদের আছে। তাহলে এখান থেকে তুমি সাইন বিটা সমান কি পাবে, এই এমটা ওখানে যে ভাগ হয়ে যাবে, এইটি হচ্ছে সাইন বিটার মান। আমাদের দরকার ট্যান বিটার মান, তবে আমরা এখানে বসাতে পারবো। ট্যান বিটা বার করতে গেলে আমাদের কস বিটা আগে বার করতে হবে, সাইন বাই কস মানেই ট্যান। তাহলে কস বিটা আমরা কি করে পাবো, একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা কস বিটা পেয়ে যাব। তাহলে চলো এখন কস স্কোয়ার বিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা হচ্ছে সূত্র। কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে কস স্কোয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর মানটা তুমি বসাও, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটার মান কত, সাইন স্কোয়ার আলফা বাই এম স্কোয়ার। এইটাকে লসাও করে দাও, এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই নিচে আসবে এম স্কোয়ার। কার মান এটা, কস স্কোয়ারের মান। অতএব কস বিটা সমান কত হবে, রুট হয়ে যাবে। তাহলে উপরটা রুট করে দাও, আর নিচটা কি হবে, এম স্কোয়ারের রুট কত হয়, এম হয়। তাহলে এইটি হচ্ছে কস বিটার মান। এরপর আমরা বার করব ট্যান বিটা। ট্যান মানেই সাইন বাই কস, ওই জন্য আমরা কস বিটাটা বার করে রেখেছি। সাইন বিটার মান কত ছিল, সাইন আলফা বাই এম, আর এটাকে একবারে গুণিত করে উল্টিয়ে দাও, এম বাই এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, ভাজিতকে গুণিত করতে গেলেই এটা উল্টে যায়, এম এর সঙ্গে এম কেটে দাও, থাকছে কত, সাইন আলফা বাই রুট ওভার এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। এইটি হচ্ছে ট্যান বিটার মান। এরপর যেটা ছিল, কি ছিল, ট্যান আলফা সমান এন ট্যান বিটা, এটা আমাদের বলা ছিল। এখান থেকে দেখো ট্যানকে আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, এন ইন্টু ট্যান বিটার মান বসিয়ে দাও, সাইন আলফা বাই রুট ওভার এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। দুপাশে সাইন আলফার সঙ্গে সাইন আলফা কেটে দাও, তারপর তুমি কণাকণি গুণ করে দাও। কণাকণি যখন গুণ করব, এইটার সঙ্গে এখানে কিছু নাই মানে 1 আছে, আর এনের সঙ্গে এই কস আলফা গুণ হবে। তাহলে এন কস আলফা সমান এটার সঙ্গে যখন 1 গুণ করব এইটাই থাকবে।
এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই রুটটাকে তুলতে গেলেই উভয় পাশে আমাদের বর্গ করতে হবে। তাহলে উভয় দিকে বর্গ করে দাও। এন স্কোয়ার কস স্কোয়ার আলফা, এই রুটটা তুলে দাও, সাইন স্কোয়ার আলফা। শুধু আমরা উভয় পক্ষে বর্গ করেছি। প্রমাণে আমাদের শুধু কস স্কোয়ার আলফাটা আছে, তাহলে এই সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার করব। তার জন্যে দেখো এই কস স্কোয়ারটা থাক, মাইনাস সাইন স্কোয়ার এ পাশে যখন আসবে প্লাস সাইন স্কোয়ার হবে, ডান দিকে থাকবে এম স্কোয়ার, বা এন স্কোয়ার কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কত, 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, ডান দিকে আছে এম স্কোয়ার। এইটা আর এইটা থেকে আমরা কস স্কোয়ার কমন নিতেই পারি, তাহলে কস স্কোয়ার আলফা কমন নাও, থাকবে এন স্কোয়ার আর মাইনাস 1, ডান দিকে কি থাকবে এম স্কোয়ার, প্লাস 1টা ওপাশে যখন যাবে মাইনাস 1। ঠিক আছে, প্রথম আর শেষ থেকে আমরা কমন নিয়েছি কস স্কোয়ার আলফা, ওই জন্য আছে এন স্কোয়ার আর মাইনাস 1, বা কস স্কোয়ার আলফা সমান কত হবে, এম স্কোয়ার মাইনাস 1 বাই এইটা যে ভাগ হয়ে যাবে। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে স্টেপগুলো মনে রাখবে যে কিভাবে আমরা করছি। শুধুমাত্র ট্যান বিটা বার করার জন্যে সাইন বিটা আগে বার করেছি, সেখান থেকে কস বিটা বার করেছি, তাহলে সাইন বাই কস মানে ট্যান বিটা, সেই ট্যান বিটার মান এখানে তুমি বসিয়ে দাও, আর এই ট্যান আলফাকে ভেঙে দাও, কণাকণি গুণ করো, উভয় দিকে বর্গ করো, দিয়ে সাইন স্কোয়ারকে কস স্কোয়ারে ট্রান্সফার করো, তাহলেই কস স্কোয়ার আলফা সমান তুমি প্রমাণ পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। পরের অঙ্ক আমাদের বলেছে কস থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কট থিটা সমান কস থিটা প্লাস সাইন থিটা, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে বাম পক্ষ যা আছে লিখব, সেইটা সমান দেখাবো ডান পক্ষ। চলো তাহলে বাম পক্ষ যা আছে আগে লিখে নাও, কস থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, আর এখানে সাইন থিটা বাই 1 মাইনাস কট থিটা। প্রমাণে দেখো শুধু সাইন আর কস দিয়ে প্রমাণটা আছে, তাহলে এই ট্যান আর কটকে আমাদের সাইন কসে আগে ভাঙতে হবে, শুধু এইটুকু কাজ। তাহলে উপরে যা আছে কস থিটা রেখে দাও, নিচে 1 মাইনাস ট্যানকে আমরা কি লিখব, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা যেমন আছে থাক, 1 মাইনাস কটকে আমরা কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলো মনে রাখবে যে ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর তার উল্টোটা কট, কট মানেই কস বাই সাইন। চলো নিচটা লসাগু করব, কস থিটা বাই, তাহলে লসাগুতে আসবে কস, উপরে আসবে কত, কস থিটা মাইনাস সাইন থিটা, আর এইটাকেও তুমি লসাগু করে দাও, উপরে যেমন আছে সাইন থিটা থাক, নিচে আসবে সাইন থিটা মাইনাস কস থিটা। এরপর নিচে যে লসাগুলো আছে দেখতে পেয়েছো, এগুলো সব উপরে তুলে দাও, তাহলে কসটা যখন উপরে যাবে কস স্কোয়ার হয়ে যাবে, আর নিচে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা, প্লাস এইটাও সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা। মানে এইটা হচ্ছে ভাজিতর লাইন, ভাজিতকে যখনই তুমি গুণিত করবে উল্টে যাবে, উপরে কস চলে যাবে, নিচে এটা থাকবে, তাহলে কস স্কোয়ার হয়ে গেল, এখানেও সাইন স্কোয়ার হয়ে গেল। নিচে দেখো দুটাই কিন্তু সেম আছে, শুধু চিহ্নগুলোর গন্ডগোল আছে, এখানে কস আগে আছে, এখানে কস পরে আছে। এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলেই কিন্তু দুটা সমান চলে আসবে, সেই জিনিসটা আমরা করব।
এখানে কস থিটা মাইনাস সাইন থিটা থাক, এই প্লাসটা তুমি যদি মাইনাস করে দাও তাহলে উপরে হবে সাইন স্কোয়ার থিটা, এই কসটা আগে লিখো, আর মাইনাস সাইন থিটা হয়ে যাবে। শুধু নিচ থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, ওই জন্য দেখো মাইনাসটা হয়ে গেছে প্লাস, আর এখানে প্লাসটা হয়ে গেছে মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। এই জিনিসটা আমরা করেছি, দুটাই একই আছে। যখন আমরা লসাগু করব এইটাই থাকবে, কস থিটা মাইনাস সাইন থিটা, উপরে আসবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র তোমরা জানো, এ প্লাস বি, আরেকবার এ মাইনাস বি, আর নিচে যা আছে থাক, কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক দেখো, এটার সঙ্গে এটা কেটে যাবে, যেটা থাকবে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, শুধু এখানে ট্যান আর কটকে আমরা ভেঙেছি সাইন কসে, তারপরে ক্যালকুলেশন করো, প্রমাণ দেখতে পেয়েছো কত সহজে চলে এসছে। শুধু এখানে ক্যালকুলেশনটাই মূল, আর কিছু নাই। নেক্সট অঙ্ক কি বলেছে, যদি এ ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা সমান 1 আর সাইন থিটা প্লাস কস থিটা সমান বি হয়, তবে প্রমাণ করো 2a সমান বি স্কোয়ার মাইনাস 1। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো প্রথমে এইটা যা আছে আগে লিখি, এ ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা সমান 1, বা এ ইন্টু ট্যান আর কটকে আমরা সাইন কসে ভাঙবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান আছে 1। এ ইন্টু লসাগু করে দাও, সাইন থিটা কস থিটা, উপরে কি আসবে? কসের সঙ্গে কস ভাগ করলে কাটবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসবে কস স্কোয়ার থিটা, ডান দিকে আছে 1। এ ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান হয় 1, এটা আমরা সূত্র জানি। নিচে আছে সাইন থিটা কস থিটা, তুমি যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে 1-এর সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, এ সমানে পাবে সাইন থিটা কস থিটা। এটা আমরা এ সমানে পেয়েছি। বাম পক্ষে আমাদের প্রমাণ করতে বলেছে 2a সমান বি স্কোয়ার মাইনাস 1। দেখো বাম পক্ষে আছে 2a, তাহলে এখানে উভয় দিকে আমরা 2 দিয়ে একটা গুণ করে দিই। 2a সমান কত হবে? 2 সাইন থিটা কস থিটা হবে, যেহেতু আমাদের 2a সমান বার করতে বলেছে ওই জন্য আমরা 2a বার করেছি। চলো এরপর ডান দিকে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 1, সেইটা সমান আমরা দেখাবো 2a। এখানে লিখো বি স্কোয়ার মাইনাস 1 সমান, বি এর মান কত ছিল? সাইন থিটা প্লাস কস থিটা, তার হোল স্কোয়ার, এটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 1 যেমন আছে থাক। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান হয় 1, আর এইটি যেমন আছে থাক, আর শেষে আছে মাইনাস 1। প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, থাকছে কত? 2 সাইন থিটা কস থিটা। এটা দেখো আমাদের বাম পক্ষে এসেছিল, এই যে 2a সমান এইটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 1-এর সঙ্গে 2a সমান হয়েছে, অতএব 2a সমান বি স্কোয়ার মাইনাস 1, প্রমাণিত। দেখতে পেয়েছো কত সহজ অঙ্ক। চলো তারপরের অঙ্ক দেখি। এর পরের অঙ্ক কি বলেছে দেখো, 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকাল টু 5 হলে প্রমাণ করো 3 কস থিটা
মাইনাস 4 সাইন থিটা ইকাল টু 0। এখানে কি চেঞ্জ আছে? সাইনটা হয়ে গেছে কস, কসটা হয়ে গেছে সাইন, প্লাসটা হয়ে গেছে মাইনাস, আর 5 এখানে হয়ে গেছে 0। এই হচ্ছে আমাদের চেঞ্জ। যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে তোমাদের প্রথম কাজ হবে উভয় পাশে বর্গ করা। উভয় পাশে আমরা যদি বর্গ করে দিই তখন কিন্তু প্রমাণটা অনেক সহজে চলে আসবে। ঠিক আছে, চলো এটা কিন্তু মনে রাখবে। তাহলে প্রথমে যা আছে আগে লিখে দাও। 4 cos থিটা ইকাল টু 5, উভয় পক্ষে বর্গ করে দাও। 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা তার হোল স্কোয়ার সমান 5 হোল স্কোয়ার, বা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার যখন আমরা করব তখন হবে 9 সাইন স্কোয়ার থিটা। 2ab কত হবে? 3 4 12 আর 2 12 দুগুণে 24 সাইন থিটা কস থিটা। বি স্কোয়ার যখন করব 16 কস স্কোয়ার থিটা, 5 স্কোয়ার 25। শুধু এইটুকু কাজ। এরপর এই যে চেঞ্জ হয়েছে সাইন থেকে কস, তাহলে এখানেও আমরা চেঞ্জ করব। সাইন স্কোয়ারকে আমরা চেঞ্জ করব কস স্কোয়ারে, আর এই কস স্কোয়ারকে আমরা চেঞ্জ করব সাইন স্কোয়ারে। তাহলে কিন্তু অঙ্কটা চলে আসবে। বা 9 ইন্টু সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার। সূত্র আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে সেখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইটি যা আছে থাক। সাইন থিটা কস থিটা প্লাস 16 ইন্টু কস স্কোয়ারকে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার। শুধু দুটা জায়গায় আমরা চেঞ্জ করেছি, এটা কিন্তু মাথায় রাখবে। অথবা এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়। 25 যে লিখেছি আমরা, 25-এর কাছে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখো, তাহলেও অঙ্কটা করতে পারবে। একদিকে এনে শূন্য করো, ঠিক একটা হোল স্কোয়ারে চলে আসবে। বুঝতে পেরেছ? কেউ এটা নাও করতে পারো। 9 দিয়ে গুণ করে দাও। 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা, তারপর এটা যা আছে থাকবে 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা, আর ডান দিকে আছে 25। তাহলে কি পাচ্ছি আমরা? 9 আর 16 কত হবে? 16 আর 9 যোগ করলে 25, ডান দিকে আছে 25। তাহলে এই সংখ্যাগুলো সব কিন্তু কেটে যাবে। যেটা থাকবে 9 কস স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস থিটা, আর এখান থেকে থাকবে মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা। বাকি সব শূন্য হয়ে যাবে। এই যে 16 আর 9 25, আর এই 25, তাহলে 25 আর 25 কেটে গেল, শুধু থাকলো শূন্য। ঠিক আছে, চলো প্রত্যেকটাকেই আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে? সব চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। দেখো এটা কিন্তু কোনো সূত্রে আসছে নি। আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি একটা, তবেই একটা সূত্রে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 9 কস স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা সমান 0। তাহলে প্রত্যেকটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করেছি, ওই জন্য মাইনাসটা হয়ে গেছে প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ কত? এ হচ্ছে 3 cos থিটা। এ স্কোয়ার করো, এটা আসবে। বি কত? 4 সাইন থিটা, তার হোল স্কোয়ার। ডান দিকে আছে 0। কারো হোল স্কোয়ারটা যদি 0 হয় তাহলে সে নিজেও কিন্তু 0, মানে 3 cos থিটা
মাইনাস 4 সাইন থিটা সেটাও কিন্তু শূন্যই হয়। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, তাহলে স্টেপগুলো একটু মনে রাখো যে কোনটার পর কোনটা আমরা করছি, তাহলেই হবে। আর যারা পারবে এখানে তারা স্টেপ জাম্প করে করতেই পারো, তাহলে আরও অঙ্কটা 2-3 লাইন ছোট হয়ে যাবে। চলো এর পরের অঙ্ক কি আছে আমরা দেখি। নেক্সট অঙ্ক যেটা বলেছে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন হলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। দেখো এখানে বাম পক্ষে কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এম প্লাস এন এর মান আমরা এখান থেকে বার করব, আর এম মাইনাস এন এর মান এখান থেকে আমরা বার করব। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মান আমরা পেয়ে যাচ্ছি। বাম পক্ষ যদি পেয়ে যাই, একই রকমভাবে 4√mn এইটার মানও বার করব, দিয়ে দেখব বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান হচ্ছে কিনা। চলো প্রথমে আমরা বার করছি এম প্লাস এন। অঙ্কটা আমি আর টুকছি নি, কারণ অঙ্ক আমাদের লিখাই আছে। এম প্লাস এন সমান কত হবে, ট্যান থিটা প্লাস সাইন থিটা আর প্লাস এন এর মান কত, ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে সাইনের সঙ্গে সাইন কেটে দাও, থাকবে 2 ট্যান থিটা। এখানে ট্যান থিটা, এখানে ট্যান থিটা, 2 ট্যান থিটা। একই রকমভাবে এম মাইনাস এন এর মান বার করো। একবার এম প্লাস এন বার করেছি, এরপর এম মাইনাস এন, ট্যান থিটা প্লাস সাইন থিটা, এরপর মাইনাস ট্যান থিটা, তারপর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস সাইন থিটা। তখন ট্যানের সঙ্গে ট্যান কাটবে, থাকবে কত, 2 সাইন থিটা। তাহলে অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মান বসিয়ে দাও, তাহলে কত হবে, 2 এর সঙ্গে 2 গুণ করো 4 ট্যান থিটা সাইন থিটা। ঠিক আছে, এরপর ডান পক্ষে যেটা আছে আমরা লিখব 4√mn সমান 4√mn এর মান কত, ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এইটা একটা সূত্রে দেখো এসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 4 যেমন আছে থাক, এ স্কোয়ার মানে কত হবে, ট্যান স্কোয়ার থিটা, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে 4√, ট্যান স্কোয়ারকে আমরা লিখছি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, ট্যান থিটা মানেই সাইন বাই কস, আর এখানে সাইন স্কোয়ার যেমন আছে থাক। ঠিক আছে, আমরা লিখতেই পারি সমান 4√, লসাও করে দাও, কস স্কোয়ার থিটা, উপরে আসবে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এইটি হচ্ছে আমাদের লসাগুতে আসবে। তাহলে 4√, উপরটা থেকে আমরা যদি একটা সাইন স্কোয়ার কমন নিই কি পাবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে যা আছে থাক কস স্কোয়ার থিটা। ঠিক আছে, রুটটা কিন্তু পুরোটার আছে। তাহলে 4√, সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার মানে কত হয়, 1 মাইনাস কস স্কোয়ার মানেই কিন্তু সাইন স্কোয়ার, নিচে আছে কস স্কোয়ার থিটা। 4, এই রুটটাকে আমরা যখন তুলে দেবো, 2টা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাইরে থাকবে। কস স্কোয়ারের রুট কত হয়, কস। তাহলে এখানে 2টা সাইন আছে, আমরা একটা লিখবো সাইন বাই কস, আর একটা সাইন রেখে দাও।
মানে এই যে দেখো সাইন থিটা ইন্টু সাইন থিটা, এটাকেও একবারে করতে পারো। আর নিচে আছে কস থিটা। সাইন স্কোয়ারকে সাইন ইন্টু সাইন আমরা লিখেছি, তাহলে 4 সাইন বাই কস, তার মানে কত 10, আর সাইনটা রেখে দাও। ঠিক দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান আমাদের চলে এসছে। ঠিক আছে, বাম পক্ষেও কিন্তু ওই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মান 4 tan থিটা সাইন থিটা এসেছিল, ডান পক্ষেও এটাই এসছে। তখন আমরা বলতে পারবো অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। তাহলে প্রমাণিত। শুধু অঙ্কের মধ্যে ক্যালকুলেশন যে করতে পারবে তার অঙ্ক সহজেই মিলে যাবে। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক যেটা বলেছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ত্রিকোণমিতি করতে গেলে 3টা সূত্র আমাদের কিন্তু জানতেই হবে। সেই 3টা সূত্র কি কি আমি একটু লিখি, কারণ ওই সূত্রগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগবে। 1 নম্বরে ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেক আর ট্যান দিয়ে কি ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মানও 1 হয়। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তার মানও 1 হয়। এই 3টা সূত্র ছাড়া আমরা ত্রিকোণমিতি করতেই পারবো না, সব সময় কাজে লাগবে। সাইন কস যখন আমরা করব তখন প্লাস হবে, বাকি দুটার ক্ষেত্রে মাইনাস, মনে রাখবে। চলো প্রথমে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ বলাই আছে, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে 90। পূরক কোণ মানেই দুটা কোণের সমষ্টি 90 হবে। এরপর বাম পক্ষ যেটা আছে আগে লিখে দাও। বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ প্রমাণ করব। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত, এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই কস স্কোয়ার থিটা, তাহলে এইটার জায়গায় আমরা লিখব কস স্কোয়ার আলফা, থিটার জায়গায় শুধু আলফা আছে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হবে, কস স্কোয়ার থিটা যখন ওপাশে যাবে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও সাইন স্কোয়ার থিটা, থিটা মানেই আলফা। এরপর 1 প্লাস কট স্কোয়ার বিটা, দেখো এই সূত্র থেকে মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস হবে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার বিটা। এইটার জায়গায় তুমি লিখে দাও কোসেক স্কোয়ার বিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস হবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে হয়ে যাবে সেক স্কোয়ার বিটা। এই 3টা সূত্র থেকেই এই অঙ্কগুলো কিন্তু আসছে। এখানে দুটা জিনিস আছে, একটা আলফা আর একটা বিটা। হলে তোমাকে আলফা থেকে বিটাতে যেতে হবে, অথবা বিটা থেকে আলফায় ট্রান্সফার করতে হবে। মানে সবকে একই আমরা করব, হলে সব আলফা, না হলে সব বিটা। আলফাগুলোকে আমি রাখছি সাইন স্কোয়ার আলফা, বিটাটাকে আমরা চেঞ্জ করব, তাহলে কোসেক স্কোয়ার বিটার জায়গায় আমরা কি লিখব 90 মাইনাস আলফা, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। একই রকমভাবে সেক স্কোয়ার বিটার জায়গায় তুমি লিখে দাও 90 ডিগ্রি মাইনাস আলফা। ওই একই কথা, আলফা আর বিটা পরস্পর পূরক কোণ, ওই জন্য দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এইটি যা আছে থাক। সাইন স্কোয়ার আলফা কোসেক 90 মাইনাস থিটা কত হয়, কোসেক 90 মাইনাস থিটা মানেই সেইটা হয়ে যায় সেক থিটা, যেহেতু স্কোয়ার আছে তখন হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, থিটা মানে এখানে আলফা আছে। সেক স্কোয়ার 90 মাইনাস থিটা,
তাহলে সেক 90 মাইনাস থিটা মানে কত হয়? সেকটা হয়ে যায় কোসেক। তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা। ঠিক আছে, স্কোয়ারের জন্য স্কোয়ার হলো আর আলফাটা বসে গেল। তাহলে কসকে তুমি 1/sec করতে পারো অথবা এই সেককে 1/cos করতে পারো, যেটা হোক করলেই কিন্তু হবে। সেককে আমরা লিখছি 1/cos স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার মানে 1/sin স্কোয়ার আলফা। তাহলে 1/cos মানে সেক, 1/sin মানে কোসেক। দেখো সাইন স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার কাটবে, কস স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার কাটবে, কি থাকবে? শুধু এক থাকবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, তাহলে পূরক কোণের অঙ্ক সব থেকে সহজ। একটু ভালো করে দেখো, প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। চলো তারপরের অঙ্ক দেখি। এই অঙ্কটাও দেখো পূরক কোণ থেকে কিন্তু আছে। কি বলেছে? প্রমাণ করো 1 প্লাস সেক 20 ডিগ্রি প্লাস কট 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি প্লাস ট্যান 70 ডিগ্রি সমান দেখাতে হবে 2। তাহলে এখানে দুটা দেখো কোণ আছে, একটা 70 আর একটা 20। এই দুটা কোণকে যে কোনো একটা কোণে তোমাকে ট্রান্সফার করতে হবে। হলে 70 থেকে 20-তে যেতে হবে, নাহলে 20 থেকে 70-এ। যেমন আমরা আগের অঙ্কটা করে এসেছি, আলফা থেকে বিটাই অথবা বিটা থেকে আলফাই, সে একই জিনিস আমরা করব। তাহলে প্রথমে বাম পক্ষ যা আছে আগে লিখে দাও। বাম পক্ষ 1 প্লাস সেক 20 প্লাস কট 70 1 মাইনাস কোসেক 20 আর ট্যান 70। 70 আর 20 যোগ করো, ঠিক দেখো 90 হচ্ছে, মানে কি এরা পরস্পর পূরক। তাহলে 70 থেকে 20-তে যেতে গেলে কি করতে হবে? 1 প্লাস সেক 20 থাকলো প্লাস কট 70 মানেই কিন্তু ট্যান 20 ডিগ্রি। মানে দেখো কট 70-কে তুমি লিখো 90 মাইনাস 20, তাহলে কট 90 মাইনাস থিটা, তখন হয়ে যাবে ট্যান থিটা মানে ট্যান 20। বুঝতে পেরেছ? কেউ 70-এ যেতে পারে, আমি সবকে 20-এ ট্রান্সফার করছি। পরেরটাও 1 মাইনাস কোসেক 20 যেমন আছে থাক, ট্যান 70 মানেই কট 20 ডিগ্রি। বুঝতে পেরেছ? 70-কে তুমি লিখো 90 মাইনাস 20, তখন ট্যান 90 মাইনাস থিটা মানেই কট থিটা। এইভাবে লেখা যায়। এরপর এই ট্যান, কট, কোসেক, সেক যা আছে সবকে আমরা সাইন কসে ট্রান্সফার করব। সেককে লিখবো 1/cos, ট্যানকে লিখবো sin/cos, কটকে লিখবো cos/sin, কোসেককে লিখবো 1/sin। চলো 1 প্লাস এইটাকে লিখে দাও 1/cos, থিটা মানে 20, ট্যানকে লিখো sin 20/cos 20 ইন্টু 1 মাইনাস এটা কত হবে? কোসেক মানে 1/sin, sin 20, আর এটা হয়ে যাবে cos/sin sin 20। এই দুটা ব্র্যাকেটের তুমি লসাও করে দাও। এখান থেকে আসবে cos 20, এইটা একটা হবে, আর এখান থেকে আসবে sin 20। দেখো এখানে কি আসবে? cos 20 প্লাস 1 প্লাস sin 20, এখান থেকে আসবে sin 20 মাইনাস 1 প্লাস cos 20। ঠিক আছে, উপরটা দেখো কোনো একটা সূত্রে কিন্তু আছে। এই দুটাকে মনে মনে এ ধরো, তাহলে এ প্লাস বি, এখানে দেখো এ মাইনাস বি, 1টা দেখো একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, মানে এ প্লাস বি এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ কত? cos 20 প্লাস sin 20, এইটাকে তুমি এ ধরো, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এক স্কোয়ার মানে 1, আর নিচে আসবে কত, সাইন 20 কস 20, গুণ হয়ে গেল। ঠিক আছে, এটার সঙ্গে এটা যখন গুণ করবে, একবার a প্লাস বি, একবার a মাইনাস বি, ওই জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখে দিয়েছি। তাহলে সমান a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab সাইন 20 কস 20, গুণের সময় তুমি আগে পরে লিখতে পারো, প্লাস বি স্কোয়ার যখন করবে সাইন স্কোয়ার 20, আর মাইনাস 1 আছে, নিচে যা আছে থাক, সাইন 20 কস 20, উপরে এই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় আমরা 1 বসাবো, প্লাস 2 সাইন 20 কস 20, আর মাইনাস 1 শেষে যা আছে থাক, নিচে যেমনটি আছে তেমনটি রেখে দাও, সাইন 20 কস 20, প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, যেটা থাকছে 2 সাইন 20 কস 20, আবার নিচেও আছে সাইন 20 কস 20, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে গেল, কি থাকছে 2, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণ। তাহলে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক করতে পারবে। আর ত্রিকোণমিতি থেকে যদি কোনো অঙ্ক আটকায় অবশ্যই কমেন্ট করে জানিও, সেই অঙ্কগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। এবং যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।